কিশোরগঞ্জের কটিয়া নদীতে দুর্গাপূজা ঘিরে প্রতি বছর বসে ঐতিহ্যবাহী ঢাকের হাট, যার বয়স প্রায় 400 বছর। মহাষষ্ঠী থেকে বিসর্জন পর্যন্ত দুর্গাপূজার প্রতিটি আনুষ্ঠানিকতায় ঢাক অপরিহার্য, তাই পূজার মণ্ডপগুলো ঢাকি দল ভাড়া নিতে আসে এ হাটে। দর কষাকষির মাধ্যমে পূজারীদের সঙ্গে ঢাকিদের চুক্তিবদ্ধ হওয়ার এই রীতি শতাব্দী ধরে চলে আসছে। আমরা পুজো ঐতিহ্য এটা আমরা করে আছি, ঐতিহ্য এটা থাকবেই। এখানে আছি দেখে ডাক ডুল বাজায় দেখে পছন্দ হইলে আমরা লয়ে যাবো। এবার দেখে যেটা পছন্দ, ভালো ডাক ভালো দাম, কম যারা কম বাজাতে তাদের কম দাম। আমি আসছি কোটা দিই মানে ডাকের জন্য, ডাক খুঁজতেছি 8,000 টাকা বানিয়ে করছি। হ্যাঁ, সারাদিন দেখে কিছু টাকা বেশি হইলো নিয়ে যাব। এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে, কিন্তু ঢাক ও ঢাকির সংখ্যা কমেছে, ফলে চুক্তির মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। যেমন কিশোরগঞ্জের কৃষ্ণচন্দ্র রায় গত বছর 50,000 টাকায় 6 জনের একটি দল ভাড়া করলেও এবার দিতে হয়েছে 85,000 টাকা। নরসিংদীর সতেন্দ্র চন্দ্র দাসের 3 সদস্যের দল 35,000 টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন, যা গত বছরের তুলনায় 10,000 টাকা বেশি। ঢাকিরা বলছেন, বাজার দরের ঊর্ধ্বগতির কারণে পারিশ্রমিক বাড়ানো হয়েছে। হাটে এবার 2 শতাধিক ঢাকি দল এসেছিল, তবে চাহিদার তুলনায় তা কম। ফলে কেউ নেচে বাজিয়ে পূজারীদের আকর্ষণ করছেন, আবার কেউ বসে আছেন চুক্তির আশায়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী 16 শতকে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের প্রাসাদে দুর্গাপূজায় সেরা ঢাকিদের বাছাই করতে এই হাটের সূচনা হয়। পরে হস্তান্তরিত হয়, এটি স্থায়ীভাবে পুরাতন বাজারে বসে আসছে। আগের মতন সেই আদরটা কমে গেছে। ঢাকিদের নিরাপত্তায় কমিটি গঠন করা হয়। কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম হাট পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আয়োজকদের মতে প্রযুক্তির উৎকর্ষে হাটের ঐতিহ্য কিছুটা প্রভাব পড়লেও এখনো ঢাকের বাজনা ছাড়া দুর্গোৎসব কল্পনাতীত। একটা টিম থাকবে, তারা সার্বিক দিক বিষয়ে দেখাশোনা করবে। এখানে আরেকটা বিষয় আমরা গ্রহণ করেছি, একটা ভিজিলেন্স টিম গঠন করেছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা ভিজিলেন্স টিম গঠন করেছি। সেই ভিজিলেন্স টিমের পূজা মণ্ডপ ভিত্তিক তাদেরকে দায়িত্ব প্রদান করেছি। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।